নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো কর্মব্যস্ততার জন্য যদি রোজ গীতা পাঠ করতে না পারেন তবে দিনের শুরুতে গীতায় বলা এই দুটি কথা মাথায় রাখুন। যদি গীতায় বলা এই দুটি কথা স্মরণ করে দিন শুরু করেন তবে ভগবানের কৃপায় আপনার দুঃখ, কষ্ট ও অমঙ্গলের নাশ হবে। তাই প্রতিদিন গীতা পাঠ করেন বা না করতে পারেন, গীতায় বলা এই দুটি কথা সর্বদাই মাথায় রাখবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি পুরোপুরি সমৃদ্ধ হবেন এবং ভিডিওটি পুরোটি অবশ্যই দেখুন এবং দেখার পর যদি আপনি উপকৃত হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের কাছে এই ভিডিওটি শেয়ার করে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। শাস্ত্রে উল্লেখ করা আছে, গীতাধ্যায়নয় শিলশ্চ প্রণম পরশ্চ চ নৈব শান্তিহি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের কৃপায় তার পূর্বের পাপ কখনোই তাকে প্রভাবিত করতে পারে না। কর্মব্যস্ততার কারণে যদি প্রতিদিন গীতা পাঠ করতে না পারেন সেক্ষেত্রে কি করা উচিত? গীতাতেই উল্লেখ আছে, যদি আপনি প্রতিদিন গীতা পাঠ করতে না পারেন বা গীতা পাঠ না করলেও গীতায় বলা এই দুটি কথা অবশ্যই মাথায় রাখুন। তাই শাস্ত্রে বলা হয়েছে, গীতা শাস্ত্রমেদং পুণ্যং যো পঠেতু প্রযত ওমান। অর্থাৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, মলিনে মোছিনং পংসাং জলস্নানং দিনে দিনে সকৃত্য গীতামৃত স্নানং সংসার মলনা সনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। ঠিক তেমনি যদি কেউ একটিবারও ভগবদ গীতায় স্নান করতে পারে তাহলে জড় জীবনের মলিনতা বিনষ্ট হয়। তাই সম্ভব হলে প্রতিদিন গীতা পাঠ করুন। আর যদি তা অসম্ভব হয় বা কর্মব্যস্ততার জন্য যদি গীতা পাঠ করতে না পারেন তাহলে গীতায় বলা এই দুটি কথা মাথায় রাখুন। প্রথমটি হলো, আপনি প্রতিদিন গীতা পাঠ করুন বা না করুন, একটি গীতা গ্রন্থ আপনার কাছে রাখুন। সেটা হতে পারে শ্লোক আকার বা শ্লোক আকার থেকে বঙ্গানুবাদ। আপনি যদি কোথাও যান, একটি ছোট গীতা যেগুলো যে কোনো পাঠ্যপুস্তকের দোকানে আপনি পাবেন সেগুলি নিয়ে যাবেন এবং এটি যদি আপনার বাড়িতে এখনও না থাকে তবে আপনি কাছাকাছি কোথাও পাঠ্যপুস্তকের দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। এবং বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর কোনো কাজ শুরু করার পূর্বে এই গীতাটি প্রণাম করুন। তারপরে দিনের সমস্ত কাজ করুন এবং প্রণাম করার সময় ভগবানের উদ্দেশ্যে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বলুন। বন্ধুরা, কাজটি ছোট হলেও এর ফল সুদূর প্রসারী। তাই আজ থেকেই কাজটি শুরু করুন। দ্বিতীয় বিষয়টি হলো, গীতায় বলা ভগবানের সবচেয়ে মূল্যবান কথা। ভগবদ গীতাতে প্রণাম করার পর মনে মনে এই কথাটি স্মরণ করবেন, তারপর দিনের সকল কার্য শুরু করবেন। আর গীতায় বলা এই কথাটি হলো, কর্মেণ ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু
ভূর্মাতে সঙ্গ হস্তে কর্মাণি। এই একটি মাত্র শ্লোক প্রতিদিন উচ্চারণ করবেন। আর যদি না করতে পারেন, এভাবেও বলতে পারেন, সেটি হলো, নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘোচাও, কর্মফল হেতু সদা না হইবে তুমি অনুকূল, কর্ম যেই সেই কর্মভূমি। এর অর্থ হলো, কর্ম করার প্রতি তোমার অধিকার রয়েছে, ফলের ওপর নেই। সেই অধিকার কেবলমাত্র ভগবানের। অর্থাৎ ফলের কথা চিন্তা না করে, ফলের আশা না করে পূর্ণরূপে কর্ম করে যাও। সেই কর্ম সর্বদাই যেন সুউদ্দেশ্য হয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ক্ষমতা সম্পর্কে কখনোই সন্দেহ প্রকাশ করবে না। একজন ব্যক্তি যা বিশ্বাস করে সেই অনুযায়ী তৈরি হয় তার ব্যক্তিত্ব। তিনি যা বিশ্বাস করেন তাই তার সঙ্গে হয়। তাই নিজের প্রতি ও ভগবানের প্রতি কখনো বিশ্বাস হারাতে নেই। তাই বন্ধুরা, সর্বদাই একটি কথা মনে রাখবেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ভবিষ্যতে ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। সব সময় নিষ্ঠা ও শ্রম দিয়ে নিজ দায়িত্ব সম্পাদন করো। তুমি জন্মেছ খালি হাতে, যাবেও খালি হাতে। তাই সকলের কাছে বিনয়ী হও। আশা করি ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার পরিবারের সদস্যদের কাছে ভিডিওটি পৌঁছে দিন, এবং একটি লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভগবানের নাম সংকীর্তন অবশ্যই করুন, এবং পারলে প্রতিদিন গীতা পাঠ করুন। সম্ভব হলে প্রতিদিন গীতা পাঠ করুন, এবং গীতার এই দুটি কথা মাথায় রাখবেন। রাধে রাধে বন্ধুরা।